খসড়া তালিকায় যাদের নাম রয়েছে তাদের সকলের তথ্য নিয়ে নিশ্চিত নয় কমিশন। ১.৫ কোটিরও বেশি ভোটারের তথ্যে সংশয়ের অবকাশ রয়েছে বলে মনে করছে তারা। ওই তথ্য যাচাই করা হবে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলের প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। খসড়া তালিকায় নাম উঠে গিয়েছে দেখে নিশ্চিত হওয়ার জো নেই। তালিকা থেকে নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে এখনও। বলা ভালো, এখন থেকেই কমিশনের আসল ঝাড়াই বাছাই পর্ব শুরু হচ্ছে। কারণ অ্যানুমারেশন ফর্ম যারা পূরণ করেছেন তাদের প্রায় সকলেরই নাম তুলে দেওয়া হয়েছে খসড়া তালিকায়। গত ২৭ অক্টোবর রাজ্যে এসআরের দিনক্ষণ ঘোষণা করেছিল কমিশন। সেই দিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিলেন ৭,৬৬,৫২৯। কমিশন সূত্রের দাবি, অ্যানুমারেশন ফর্মে শুধুমাত্র সই থাকলেই খসড়া তালিকায় নাম তুলে দেওয়া হয়েছে। ওই সূত্র জানাচ্ছে, মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকার নাম রয়েছে ৭,৮,১৬,৬৩১ জনের। তবে এদের সকলেই রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিয়ে নিশ্চিত নয় কমিশন। এর মধ্যে ১.৫ কোটিরও বেশি, প্রায় ১,৬৬,০০,০০০ রাজ্যবাসীকে চিহ্নিত করেছে কমিশন। তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে পারছে না কমিশন। এই ভোটারদের তথ্যে সন্দেহের অবকাশ রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রয়োজন অনুসারে তাদের কমিশনের শুনানিতে ডেকে পাঠানো হবে। তথ্য যাচাই করা হবে। শুনানিতে সন্তুষ্ট না হলে বাদ যেতে পারে নাম। প্রথমে কমিশন সূত্রে জানা যাচ্ছিল, এই ধরনের ভোটারের সংখ্যা প্রায় ২ কোটির কাছাকাছি। কাদের শুনানিতে ডাকা হবে তা স্থির করার জন্য নির্দিষ্ট মাপকাঠি রয়েছে কমিশনের। খসড়া তালিকার মধ্যে ৩০ লক্ষেরও বেশি ভোটারকে অবশ্যই কমিশনের শুনানির মুখোমুখি হতে হবে। ৩০ লক্ষের নো ম্যাপিং। ২০০২ সালের ভোটার তালিকার সাথে কী যোগসূত্র রয়েছে তা ভোটারদের কাছ থেকে জানতে চাওয়া হয় ওই অ্যানুমেশন ফর্মে। জানা যাচ্ছে, রাজ্যের ৩০,৫৯,২৭৩ জন ভোটার ২০০২ সালের তালিকার সাথে কোনো যোগসূত্র দেখাতে পারেননি। অর্থাৎ ২০০২ সালের সাথে কোনো ম্যাপিং করা যায়নি তাদের তথ্য। এদের সকলের নামই কমিশনের প্রকাশিত খসড়া তালিকায় রয়েছে। তবে তারা রাজ্যের বৈধ ভোটার কিনা তা নিশ্চিত নয় কমিশন। তাই তাদের সকলকেই ডেকে পাঠানো হবে শুনানির জন্য। নো ম্যাপিং শ্রেণীভুক্ত ভোটারদের পাশাপাশি আরও ১ কোটির বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণীতে রয়েছেন প্রায় ১,৩৬,০০,০০০ ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে তাদের অ্যানুমেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। সেই কারণে তাদেরও তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই ১,৩৬,০০,০০০-এর মধ্যে সকলকেই যে শুনানিতে ডাকা হবে এমন নয়। যেমন কোনো ক্ষেত্রে ভোটারের চেয়ে তার বাবা মা মাত্র ১৫ বছরের বড়, কোথাও আবার ঠাকুরদা বা ঠাকুমার চেয়ে ভোটার ৪০ বছরেরও ছোট নয়। মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরও বয়সের ফারাক ৪০ বছরের কম। কোথাও ভোটারের সাথে তার বাবা মায়ের বয়সের ফারাক ৫০ বছরেরও বেশি। আবার কোথাও ৬-এর বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে। তাদের সকলের বাড়ি বাড়ি যাবেন সংশ্লিষ্ট এলাকার বিএলওরা। অ্যানুমেশন ফর্মে যে ভোটারের কথা বলা হচ্ছে বাস্তবে তিনি একই ব্যক্তি কিনা তা যাচাই করে দেখবেন বিএলওরা। যদি সন্তুষ্ট না হন তাহলে তাদের ডেকে পাঠানো হবে শুনানির জন্য। খসড়া তালিকা প্রকাশের পর থেকে শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়ার পরবর্তী ধাপের কাজ। যাদের শুনানিতে ডাক পড়বে আগামী কয়েকদিন তাদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ করবেন বিএলওরা। কবে কোথায় শুনানির জন্য হাজিরা দিতে হবে তাও জানিয়ে দেওয়া হবে। সেই মতো নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে হবে প্রয়োজনীয় নথি নিয়ে। তবে এই শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসাররা। সেখানে সংশ্লিষ্ট ভোটারের তথ্য যাচাইয়ের সময়ও যদি কমিশন নিযুক্ত আধিকারিক সন্তুষ্ট না হন তবে তালিকা থেকে বাদ পড়তে পারে নাম। খসড়া তালিকায় থাকা ভোটারের মোট ৩টি তালিকায় ভাগ করেছে কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রোজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং। ২০০২ সালের তালিকায় যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়েছেন। এমন ২,৯৩,৬৯,১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা মা আত্মীয়ের নাম রয়েছে তারা প্রয়োজনীয় ম্যাপিংয়ের তালিকায় রয়েছেন। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা ৩,৮৪,৫৫,৯৩৯ জন। এছাড়া ৩০ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও ২০০২ সালের তালিকায় নেই। তারা নন ম্যাপিংয়ের তালিকায়। এই তৃতীয় তালিকা সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।